শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, অগ্রহায়ণের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী ঝিলিকের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী মাকসুদা ইকবাল নিপার চিত্র প্রদর্শনী ক্রোমাটিক ডিলুশনস। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 21 নভেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার মৃত্যু দিবসের শ্রদ্ধাঞ্জলি। আজ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ দত্তের মৃত্যু দিবস। সুভাষ দত্ত 1930 সালের 9 ফেব্রুয়ারি দিনাজপুরের মুন্সিপাড়ায় জন্মগ্রহণ করেন। দেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পোস্টার ডিজাইন করেছিলেন তিনি। এরপর মাটির পাহাড় চলচ্চিত্রে শিল্প নির্দেশনার কাজ করেন। এহতেশাম পরিচালিত এদেশ তোমার আমার চলচ্চিত্রের প্রথম অভিনয়ের সুযোগ পান। এছাড়া সুভাষ দত্ত পরিচালিত প্রথম চলচ্চিত্র সুতরাং 1964 সালে এবং শেষ চলচ্চিত্র ও আমার ছেলে 2008 সালে মুক্তি পায়। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে আয়না ও অবশিষ্ট, আবির্ভাব, আলিঙ্গন, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আকাঙ্ক্ষা, বিনিময়, কাগজের নৌকা, ডুমুরের ফুলের মতো চলচ্চিত্র। 1977 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 1999 সালে 21 পদক সহ নানা জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা লাভ করেন। 2012 সালের আজকের এই দিনে সুভাষ দত্ত নিজ বাসায় পরলোক গমন করেন। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8:20 থাকছে মেজবাউদ্দিন সুমন রচিত, নজরুল ইসলাম রাজু পরিচালিত ধারাবাহিক নাটক লেক ড্রাইভ লেন। বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে, আর সবসময় একটা কথা মনে রাখবে, ওরা হচ্ছে জাত ব্যবসায়ী। আপনি যাই বলেন ভাইয়া, জায়েদ স্যার এখন তো আর কোম্পানিতে বসছেন না, আর আবির উনি তো একজন পেইন্টার, উনি ব্যবসায়ের তেমন কিছু একটা বুঝবেন না নিশ্চয়ই। রাখো রেবেকা। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। তারায় তারায় রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারা শারমিন আওলাদ। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসো? তিনি গান শিখেছেন ওস্তাদ, মানে মিউজিক শিখেছেন একবার ছাত্র হিসেবে নাড়া বেঁধে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের কাছ থেকে। রাত 9:40 থাকছে পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। একজনের রাগ অন্যের উপর মেটাতে গিয়ে তুমি যে ছেলেটাকে চড় মেরেছো, সে এক ভীষণ গুন্ডা। গুন্ডা? তো সে আমার বাসায় কি করছে? কি করেছে তার হিসেব পরে মেলানো যাবে। রাত 11:30 থাকছে আহসানুল হক পলাশের প্রযোজনায় ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠান দ্য বিজনেস আইকন। এই ছিল এনটিভি হাইলাইটস। এবার আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের শুভ সন্ধ্যার অতিথি সঙ্গীত শিল্পী ঝিলিক। সঙ্গীত নিয়ে ব্যস্ততা সম্পর্কে জানতে চলুন কথা বলি সঙ্গীত শিল্পী ঝিলিকের সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছো? অনেক ভালো আছি। তো আজকের এই সন্ধ্যায় তোমাকে পেয়েছি, আমাদের অনেক ভালো লাগছে। আমারও বরাবরের মতো এবারও খুবই ভালো লাগছে। আমরা গান শুনতে পারবো, কথা বলতে পারবো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো তুমি তো গানেরই মানুষ, গানের সাথেই তোমার বসবাস, তো গানকে নিয়ে তো সবসময় ব্যস্ত থাকা হয়, কেমন এনজয় করো এই ব্যস্ততা? অ্যাকচুয়ালি
কারণ গানকে অনেক বেশি ভালোবাসি, তো এই জন্য মনে হয় প্রত্যেকটা কাজ করতে খুব ভালো লাগে, কখনো ক্লান্তিবোধ মনে হয় না, কখনো বিরক্তটা কাজ করে না যে আজকে এই কাজ আছে ওই কাজ আছে, সবসময় মনে হয় আচ্ছা ওখানে গিয়ে গানই তো গাবো, মানে এরকম একটা মনোভাব থাকে। তো গান যেহেতু রক্তের সাথে মিশে আছে, একদম ছোটবেলা থেকেই গানের সাথে জড়িত, অবশ্যই এটাকে অনেক বেশি এনজয় মানে গানের ব্যস্ততা একটা মজা তোমার কাছে। একদম। আচ্ছা, তো এরকম তো অনেক সময় হয় যে একসাথে সব কাজ পড়ে যায়, যেমন ধরো অ্যালবামের কাজ, ফিল্মে গান করছো, স্টেজ প্রোগ্রাম, সেই সাথে পড়াশোনা আছে, তখন কিভাবে ব্যালেন্স করো সবকিছু? আসলে ইচ্ছে থাকলে না কিভাবে যেন ব্যালেন্স হয়ে যায়। যেমন আমার পড়াশোনার দিক আছে, আবার গান আছে, কিন্তু এমন না যে আমি গানকে খুব বেশি প্রাধান্য দিচ্ছি, পড়াশোনা খুব কম দিচ্ছি, তা কিন্তু না, দুটোই সমানভাবে চলছে। হয়তো টাইমটা একটু অন্যরকম হচ্ছে, হয়তো আমাকে পড়তে বসতে হয় একদম রাতের দিকে, বা সকালে একদম উঠে পড়তে হয়, এরকম একটু মানে উলটপালট হয়, কিন্তু ব্যালেন্স হয়ে যায়। আমার মনে হয় ইচ্ছে থাকলে দুটোই ব্যালেন্স হয়ে যায়। সেটাই। তাহলে এবার কাজ নিয়ে চলে আসি, যে অ্যালবাম নিয়ে প্রথমে আসি, বাকিগুলো আমরা পরে জানছি। তো আমরা তো সর্বশেষ অ্যালবাম পেয়েছি তোমার কাছ থেকে রোজার ঈদে এবং কোরবানি ঈদে। রোজার ঈদে একটা একক অ্যালবাম পেয়েছি, কোরবানিতে মিক্সড অ্যালবাম। তাহলে প্রথমে ওই সলো যে একক অ্যালবামটা যে পেয়েছি, সেই অ্যালবামটা সম্পর্কে জানি। এই অ্যালবামটা অ্যাকচুয়ালি আমার 2 বছর পরে আমার থার্ড সোলো অ্যালবামটা রিলিজ হয়েছিল রোজার ঈদে। এই অ্যালবামটা ফয়সাল রাব্বিকিন ভাইয়ের আয়োজনে, বিকজ ওনার লেখা সব গান, প্রত্যেকটা গানই তার লেখা। আর এখানে কাজ করেছেন অনেকে, ইমরান কাজ করেছে, শফিক তুহিন ভাই কাজ করেছে, জুয়েল মোর্শেদ, প্রত্যয় খান, সজীব দাস, বাপ্পি, অনেকেই কাজ করেছে, বিকজ সঙ্গীত আয়োজনে অনেকে আছে। আর ফয়সাল রাব্বিকিন ভাইয়ের লেখা প্রত্যেকটা গানই। আর আমি চেষ্টা করেছি সবার সাথে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করার, অর্থ হচ্ছে যে প্রত্যেকটা গান যেন একটু ডিফারেন্ট হয়, কারণ এক একজনের ধাঁচ তো এক এক রকম। ইমরানেরটা ইমরানের মতো করে করেছে, তুহিন ভাইয়েরটা তুহিন ভাইয়ের মতো করেছে। তো এই ক্ষেত্রে হয় কি, আমার গলা থেকে অন্যরকম টেস্ট আমার শ্রোতারা পাচ্ছে, তো সেই জন্যই আসলে এতজনের সাথে কাজ করা। আর চেষ্টা করেছি সব ধরনের গান করার, রক প্যাটার্নের গান করার, ক্লাসিক্যাল গান করার, বৃষ্টির গান করার, এক একটা এক এক রকম গান করার চেষ্টা করেছি, যাতে সব ধরনের শ্রোতার একটা না একটা গান যেন ভালো লাগে। অ্যালবামের নামটাই তো শোনা হয়নি। প্রথম প্রেম। প্রথম প্রেম। আচ্ছা, কয়টি গান ছিল এখানে? আছে 8টা গান, 8টা গান ডিফারেন্ট ডিফারেন্ট। তোমার এটা থার্ড একক অ্যালবাম। এর আগে তাহলে যে অ্যালবামগুলো ছিল, সেই অ্যালবাম থেকে যদি বলি অ্যালবাম কোন দিক দিয়ে ভিন্ন, বা তুমি কি কি স্পেশালিটি আছে অ্যালবামে? আসলে আমার একদম প্রথম অ্যালবামে আমি আমার লেজেন্ডদের সাথে কাজ করেছি, যেমন সুবীর নদী স্যার কাজ করেছেন, ইমন শাহ কাজ করেছেন, টুটুল ভাই কাজ করেছেন। তো আর সেকেন্ড অ্যালবামে যারা কাজ করেছেন একদমই নিউ জেনারেশনের সবাই কাজ করে। তো এই ক্ষেত্রে আমার এক্সপেরিয়েন্সটা খুব ভালো যে আমি তাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আবার যারা এখন কাজ করছে তাদের সাথেও কাজ করার সুযোগ পেয়েছি। তো বেশিরভাগই মেলোডি গান ছিল আমার প্রথম দুটো অ্যালবামে। এই অ্যালবামে আমি যেটা করেছি, আমার ভয়েসে খুব সেরকম রক প্যাটার্নের গান কখনো কেউ শুনেনি, তো এখানে একটা ডিফারেন্ট আছে। আর ক্লাসিক্যাল গান, বৃষ্টির গান আমার এই প্রথম আছে। তো এই দিক থেকে আমার আগের অ্যালবাম থেকে এই অ্যালবামটা অনেক বেশি ডিফারেন্ট এবং অনেক এক্সপেরিমেন্ট করে কাজ করা হয়েছে। যেহেতু এক এক গান এক এক ধরনের, এক একটা গান এক এক রকমের, তো তোমার সেক্ষেত্রে রেসপন্স কেমন পাচ্ছ তোমাদের শ্রোতার কাছ থেকে? অ্যাকচুয়ালি এখন তো মিউজিক ভিডিওটা খুব বেশি ট্রেন্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি, কারণ যেই মিউজিক ভিডিওটা করি সেই গানটা শ্রোতারা একটু বেশিই নেয়। আমার ইমরানের বেসামাল গানটার মিউজিক ভিডিও আছে, যে গানটা শ্রোতারা অনেক বেশি নিয়েছে, আমি অনেক রেসপন্স পাচ্ছি এই গানটার। আর বাকি গানগুলো অনেকে পছন্দ করেছে, বাট ইচ্ছে আছে আরো গানগুলোর মিউজিক ভিডিও করার, যেটা আস্তে আস্তে করবো, একটু সময় নিয়ে করব। তো হ্যাঁ, ভালো রেসপন্স পেয়েছি, মাশাআল্লাহ ভালোই পেয়েছি। তো এত কথা শুনছি যখন এই অ্যালবাম থেকে একটা গান আমাদের খুব শুনতে চাই। আমি টাইটেল সংটাই করছি, প্রথম প্রেম। এটা কম্পোজিশন জেকে, আর লিখেছে তো ফয়সাল রাব্বিকিন ভাই আর তুহিন ভাইয়ের সুরে। ঠিক আছে, শুনি আমরা। কি ভালোবাসা নাকি পাগলামি, বুঝি না আমারি মন, তোমারই মাঝে ডুবে ডুবে থাকি, রাত্রি দিন প্রতিক্ষণ, তুমি আমার প্রথম প্রেম, তুমি শেষ ঠিকানা, তোমায় ছাড়া একটি মুহূর্ত বাঁচতে পারবো না। ধন্যবাদ। বাহ, অনেক সুন্দর। এবার আসি মিক্সড অ্যালবাম নিয়ে। তো যে মিক্সড অ্যালবামে যে কাজ তুমি করেছো, সেখানে তোমার 3জন গান করেছো, তোমার একটি গান আছে। এই অ্যালবামটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা গানই 3জন কম্পোজিশন করেছেন, ইমরান, তুহিন ভাই এবং বেলাল খান। আমার গানটা আছে বেলাল খান ভাইয়ের সাথে, এবং বেলাল ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ।
ফয়সাল রাব্বিকিন ভাইয়ের আয়োজনেই এই অ্যালবামটা, প্রেম কাব্য অ্যালবামের নাম। সেখানে আমার আর বেলাল ভাইয়ের একটা গানই আছে। তো গানটার কথা সুর ফয়সাল রাব্বিকিন ভাইয়ের লেখা আর বেলাল খান তার সুর করা। আচ্ছা, তো কি ধরনের গানটি, কি ধরনের? একদম রোমান্টিক একটা গান, লাইক ফার্স্ট লাভ যেটা হয় সেখান থেকে, সেই কনসেপ্ট থেকে গানটা করা, খুব রোমান্টিক একটা চমৎকার। এটার রেসপন্স তাহলে কেমন পেয়েছে? এই গানটার রেসপন্স অনেক ভালো পেয়েছি। খুব বেশি দিন হয়নি রিলিজ হয়েছে, কিন্তু ফেসবুকে যেটা জানা যায় খুব সহজে সবাই খুব বেশি বলছে এই গানের কথা। আর বেলাল খান ভাইয়ের কথা নাই বলি, উনি অনেক সুন্দর সুর করে, খুব রোমান্টিক গানের সুর করে, তো ভালো রেসপন্স পাচ্ছি এখন পর্যন্ত। এর আগেও তো তুমি বেশ কিছু নিশ্চয়ই মিক্সড অ্যালবামে কাজ করেছো, কাদের সাথে কাজ করা হয়েছে? অ্যাকচুয়ালি বেশিরভাগ মিক্সড অ্যালবামে দেখা যায় আমার সোলো গানই থাকে। এখন পর্যন্ত শুধু তুহিন ভাইয়ের সাথেই গান আছে, বেলাল খান ভাইয়ের সাথে আছে, জুয়েল ভাইয়ের সাথে আছে, ইমরানের সাথে আছে, এই কয়েকজনের সাথে করা হয়েছে, বাকি সবগুলো আমার সোলোই ছিল। আচ্ছা, তো নতুন কোনো অ্যালবামের পরিকল্পনা কি চলছে এখন? ইচ্ছে আছে একটু নতুন অ্যালবামের কাজ করার, কিন্তু যেহেতু লাস্ট বছরেই আমার সোলো অ্যালবামটা রিলিজ হয়েছে, ইভেন আমার প্রত্যেকটা অ্যালবামের মাঝখানেই 2 বছর করে গ্যাপ আছে, কারণ একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। মনে হয় যে এই গানগুলি তো এখনো পৌঁছায়নি, একটু পৌঁছিয়ে নিই, তারপরে নতুন কোনো অ্যালবামের কাজ করবো, আর একটু সময় নিব, তারপরে ইনশাআল্লাহ শুরু করা হবে। আচ্ছা, এবার সেই প্রথম অ্যালবামের কথাটা আমরা একটু শুনি। প্রথম অ্যালবামটা যে তুমি, সেটা তো একটা অভিজ্ঞতা বা সেটা অন্যরকম একটা চমৎকার অনুভূতিও থাকে। অনেক চমৎকার অনুভূতি ছিল, যদিও আমি খুব কম সময় পেয়েছি অ্যালবামটা নিয়ে কাজ করার। যখন 2009-এর প্রথম দিকে এটা বের হয়, তো এত তো লেজেন্ড যারা সুরকার গীতিকার আছেন, আমি খুব নার্ভাস ছিলাম তাদের সাথে কাজ করতে, যে আমি তাদের সাথে, তারা আমার অ্যালবামে কাজ করছে, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার আমার কাছে, একদম প্রথম কাজ। তো তাদের সাথে রেকর্ডিং করা, যদিও আমি অনেক কিছু শিখেছি, বিকজ তাদের সাথে কাজ করার একটা ব্যাপার আছে যে কিভাবে ভয়েস রেকর্ডিং করতে হয়, এই কাজগুলো আমি একদম প্রথম থেকে তাদের কাছ থেকে শিখেছি। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অবশ্যই। তো অনেকেই কাজ করেছেন এবং সেই অ্যালবামের রেসপন্স অনেক ভালো ছিল। আচ্ছা, তো তুমি বললে সেই প্রথম অ্যালবামে তুমি অনেক জনের সাথে কাজ করে ফেলেছো, এখন পর্যন্ত কি ইচ্ছা আছে? অনেকের সাথে কাজ করা হয়নি, কিন্তু ইচ্ছাটা আছে? অবশ্যই আছে। আমি আলাউদ্দিন আলী স্যারের সুরে অ্যালবামে কাজ করা হয়নি, এমনি কাজ করা হয়েছে। আমি চাই তার কোনো একটা সুরের কাজ যদি আমার কখনো হয়, আমি জানি না এখনো হবে কিনা, সেটার একটা ইচ্ছে আছে। আর মাশাআল্লাহ আমার অনেকের সাথে কাজ করা হয়েছে, সবার সাথে দেখা হয়ে তাদের সাথে বসে কাজ করেছি, তো আমার স্বপ্নটা অনেকখানি পূরণ হয়েছে। আচ্ছা, তো সেই যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে আশা করছি। আরো কথা বলবো, আরেকটি গান আমরা শুনে ফেলি। কোন গানটা শুনবো? যেহেতু প্রথম অ্যালবাম নিয়ে কথা বলছি, প্রথম অ্যালবাম থেকে একটা গান করছি। এই গানটা লিখেছে কবির বকুল ভাই এবং সুর করেছেন শুভেন্দু স্যার। আচ্ছা, শুনি আমরা। আকাশের বাইরে আকাশ তো নেই, সাগরের বাইরে কোনো ঢেউ নেই, তোমার বাইরে আমার মনে কেউ নেই, আর কেউ নেই, কেউ নেই, আর কেউ নেই, আকাশের বাইরে আকাশ তো নেই, সাগরের বাইরে কোনো ঢেউ নেই। গানটা খুব সুন্দর, আমার খুব পছন্দের একটি গান। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো তুমি সবচেয়ে বেশি যেটা নিয়ে ব্যস্ত সেটা হচ্ছে স্টেজ প্রোগ্রাম। প্রচুর স্টেজ প্রোগ্রাম করছো দেশের বাইরে সমান্তরালে। তো স্টেজ প্রোগ্রাম করতে কেমন লাগে? এটা সবচাইতে মজার একটা জায়গা এবং আমার খুব পছন্দের একটা জায়গা। আমি যখন স্টেজে দাঁড়াই এবং সামনে এই যে লাখ লাখ অডিয়েন্স থাকে, তখন নিজেকে খুব স্পেশাল মনে হয়, যে এই ভাগ্যটা মনে হয় আমাকে আল্লাহ দিয়েছে। তো এটা আসলে আমি তখন নিজেকে খুব লাকি মনে করি। আমার স্টেজ হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা। তো সর্বশেষ কোথায় গিয়েছে তুমি, মানে স্টেজ প্রোগ্রাম করেছো কোথায়? দেশের বাইরে আমার লাস্ট ছিল জাপানে শো করা, আর মাশাআল্লাহ অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ হয়েছে শুধুমাত্র আমার এই গানের কারণে। তো দেশে স্টেজ প্রোগ্রাম করার এক্সপেরিয়েন্স তো ডিফারেন্ট, এটা জানি, আর বাইরে কিন্তু সেটা আরো অন্যরকম। এবং এখন পর্যন্ত অনেক জায়গায় তুমি গিয়েছো, এরকম কোনো জায়গার নাম কি বলতে পারবে যেটা তোমার কাছে সবচেয়ে পছন্দের বা মনে রাখার মতো? অনেকগুলো, আসলে এক এক জায়গায় এক এক রকম এক্সপেরিয়েন্স আছে। জাপানের লাস্ট যে শোটা করলাম টোকিওতে, এটাও খুব সুন্দর একটা শো ছিল। মালদ্বীপে একটা শো ছিল, যেহেতু মালদ্বীপে খুব কম শো হয়, সেখানে আমিও জাস্ট 2টো প্রোগ্রাম হয়েছে ওখানে, তার মধ্যে একটা শো আমি করেছি। আমার খুব ভালো লেগেছে যে মালদ্বীপে হ্যাঁ অনেক বাংলাদেশি ছিল। আমি আসলে এটা চিন্তা করিনি এত লোক থাকবে ওখানে। আর আমেরিকার শোগুলো অনেক ভালো ছিল।
অস্ট্রেলিয়া শো ভালো ছিল। অ্যাকচুয়ালি একটার এক একটা ডিফারেন্স এক রকম। আচ্ছা, পাশাপাশি ফিল্মে কাজ করছো, ফিল্মে কাজ তো এখন কোন করেছি। কোন ফিল্মে কাজ করা হচ্ছে? আমার উল্লেখযোগ্য ভালোবাসা, লাল গোলাপ, জান, তারপর সূচনা রেখার দিকে লাস্ট কাজ করেছি, রিয়েল ম্যান মুভিতে, আরো অনেক আছে। তো এখন পর্যন্ত 18টা চলচ্চিত্রে কাজ করেছি। আচ্ছা, আর নতুন কোন চলচ্চিত্র করছো সামনে? এখন আমি তো আসলে সবসময় অপরচুনিটির অপেক্ষায় থাকি, যে কারণ প্লেব্যাক করাটা আমার সবসময় একটা স্বপ্ন ছিল। তো দেখা যাক সামনে অবশ্যই আরো কাজ আসবে। তো গান নিয়ে তো এখনো আছো, সর্বশেষ জানতে চাচ্ছি যে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার এই গানকে নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমি কোন একটা স্পেশাল জনার নিয়ে কাজ করতে চাই না, আমি সবগুলো সেক্টরে যেতে চাই, কারণ আই ওয়ান্ট টু বি আ ভার্সেটাইল সিঙ্গার। বিকজ আমি চাই আমার গলায় রক প্যাটার্নের গান শুনুক, আমি চাই আমার গলায় ফোক শুনুক, এটা চেষ্টা করি। ভালো গান করতে চাই, সেরকম কোনো পরিকল্পনা নেই যে এই ধরনের গান করব। সো আমি চাই ঝিলিকের কণ্ঠে মানুষ ভালো গান শুনুক, আমি না থাকলে যেন আমার গান শোনে মানুষ। অবশ্যই, কথা বলতে অনেক ভালো লাগলো। আমরাও আশা করছি যে তুমি সঙ্গীতে যে যাত্রা শুরু করছো সেই যাত্রা অব্যাহত থাকবে, এবং শুভ সন্ধ্যা আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং শুভ সন্ধ্যার সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ, সবার কাছে দোয়া প্রার্থী। প্রিয় দর্শক, কথা কথা আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSCC ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস শুভসন্ধ্যা@ntvbd.com। প্রিয় দর্শক, NTV-তে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। হেমন্তের নতুন ফসল সম্ভারে ভরে উঠুক বাংলা রাঙিনা, এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।